This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরও একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্রেকিং নিউজের নজর রাখবো, পিসিআরকে বললো সেই বড় খবর বিগ ওয়ালে প্লে করতে, সেই খবরের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আসুন বিগ ওয়ালে নজর রাখি এই মুহূর্তের বড় খবর। যাদবপুরে ছাত্রের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে পরিবার। দৃষ্টিহীন সেই ছাত্রীর মৃত্যু নিয়ে প্রশ্ন। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের। পুলিশ তদন্ত নিয়ে হতাশ ও ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করেননি বলে অভিযোগ। কি বলছেন পরিবারের লোকজন, সরাসরি আমরা তাদের বক্তব্য জানতে চাইবো। তাদের কি দাবি, তাদের কি বক্তব্য, সেটা জানার চেষ্টা করব। সরাসরি রনি চৌধুরী রয়েছেন। রনি, কি বলছেন তারা? না, রনি কোনোভাবে আমার কথা শুনতে পাচ্ছে না। আমরা অবশ্যই রনির সঙ্গে কথা বলবো, পরিবারের বক্তব্য শুনবো। পড়াশোনায় আমরা যতটুকু চিনি, খুব ভালো মেয়ে, ধীর স্থির, গান গাইতো খুব ভালো, ভীষণ ভালো গান গাইতো। পড়াশোনায়ও খুব ভালো ছিল, মাধ্যমিকের স্টার, উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করছে। ওকে স্কুল থেকে, ইসের থেকে, গৌতম দেব সবাই মিলে ওকে সম্বর্ধনা। কোনো সময় কেউ মনে করবে না এই জিনিসটা, কেউ বলবে না যে ও আত্মহত্যা করার মেয়ে। যে যাদবপুর ইউনিভার্সিটিতে চলছে, এরা উপরমহল দেখে না কেন? এবং যাদবপুরতে এর আগেও একটা ঘটনা ঘটে গেল। সতর্ক হওয়ার দরকার প্রশাসনের এবং অধ্যাপকদের। হ্যাঁ, কী বলবো আর, আমাদের তো আমরা মনে হতো আমাদের মেয়ে গেছে, এত ভালো স্টুডেন্ট, দৃষ্টিহীন। রেনেসা দাস কে ফোনে হুমকি দিত ওকে? ওই সুরজ ঝা, আরেকজন অধ্যাপককে, তার নামটা জানি না। 18 জানুয়ারি সকালে স্নান টান করায়, খাওয়া দাওয়া, আমি একটু গেলাম মন্দিরে। এসে দেখি ওর ঘুমের না, ও একটু ডাক্তার দেখানো ছিল, নার্ভের ওষুধ খেত। সেই 2 পাতা ওষুধ খালি, আর গলার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে বসে আছে, ঝুলেও না, বসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে দৃষ্টিহীন ছাত্রীর আত্মহত্যা ঘিরে এই মুহূর্তে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে। পরিবারের বক্তব্য তো শুনলাম, কিন্তু কি করবেন তার পরবর্তীতে? বিশ্ববিদ্যালয়ের তরফে যোগাযোগ কি করা হয়েছে, কি বলছেন, সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। রনি চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রনি, দেখো, যেমনটা জানা গিয়েছে যে গত 16 তারিখ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিলেন রেনেসা দাস, এবং 18 তারিখ মামা বাড়িতে সে আত্মঘাতী হয়। এবং আত্মঘাতী হওয়ার আগে কিন্তু বেশ কিছু অভিযোগ করে যায় পরিবারের কাছে, এবং জানায় যে তার উপরে কিভাবে নির্যাতন করা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন। তার উপরে শারীরিক নির্যাতনের পাশাপাশি তাকে মাদক খাওয়ানোর চেষ্টা হয়, এমনকি ফোনে নানাভাবে হুমকি দেওয়া হতো, টাকা চাওয়া হতো, এবং এই কারণেই সে আত্মহত্যা করে, এমনটি অভিযোগ করেছে পরিবার। এবং পরিবারের তরফে মালবাজার থানা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ হয়নি, এমনটাই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের দাবি যে থানার তরফে এখনো তদন্ত করা হয়নি। একবার বলা হয়েছিল যে তাদের জবানবন্দি নেওয়া হবে, এমনকি মোবাইল বাজেয়াপ্ত করা হবে, তারপরেও কিন্তু কোনো আইনি পদক্ষেপ হয়নি, যার ফলে রীতিমতো ক্ষুব্ধ তারা। মালবাজারে 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল রেনেসা দাস, এবং সেই ওয়ার্ডের কাউন্সিলর মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন দাস, তিনিও কিন্তু তার বাড়ি একবারও ঢু মারতে যাননি। স্বাভাবিকভাবে প্রশাসনিক কর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের প্রতিও রীতিমতো ক্ষুব্ধ গোটা পরিবার, অসহায় হয়ে পড়েছে তারা। আমাদের নজর থাকবে রনি, তোমার মাধ্যমে আমরা অবশ্যই আপডেট দেবো টিভি9 বাংলা দর্শকদের। আপাতত তোমায় ধন্যবাদ। এবার একটু পরের খবরের দিকে নজর রাখি। আবারও আদালতের তোপে পুলিশ। নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডবের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নরেন্দ্রপুর কাণ্ডে অভিযুক্তদেরও পুলিশ ধরতে পারছে না কেন, সেই কেনর উত্তর খুঁজছে হাইকোর্ট। আরো ডিটেল 1 মিনিটে। আদালতে নরেন্দ্রপুর থানার আইসি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই নাকি তারা তল্লাশি চালিয়েছে, কিন্তু সবাই পালিয়ে গিয়েছে। 3টে নাম নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে। অলোক নাড়ু, আকবর আলী খান ও প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আলী আহমেদ। 3 জনের বাড়ি পৌঁছে যায় টিভি9 বাংলা। প্রথমেই আমাদের গন্তব্য আকবর আলী খানের বাড়ি। দেখা যাচ্ছে যে বাড়ির ভেতর থেকে তালা দেওয়া, এবং সামনে যে চটি পড়ে রয়েছে থেকে স্পষ্ট যে বাড়ির ভেতরে মানুষেরা রয়েছেন। আকবর আলীর পরিবারের সদস্যরা কোনোভাবেই সাড়া দেননি, এবং সেখানেই প্রশ্ন উঠছে যে পুলিশ কার্যত আকবর আলীকে জায়গা করে দিয়েছে, সময় দিয়েছে যাতে তিনি গা ঢাকা দিতে পারেন। প্রথম যার নামে এফআইআর, প্রধান শিক্ষক মহাশয়,
তার বাড়িতে আছি। হেডমাস্টার মশাই আছেন বাড়িতে? কোথায় গেছে আপনাদের কিছু বলে জানি? তিনি কার্যত বেপাত্তা। অলোক নাড়ুর বাড়ি আরেকজন পঞ্চায়েত সদস্য যিনি এফআইআর নেম এই ঘটনায়। আজ তো 3-4 দিন হবে নেই। সিজার মণ্ডল ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ব্যারাকপুরে বিজেপির আইন অমান্যে পুলিশের হামলার অভিযোগে হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়ার অভিযোগে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতেই এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করে মহিলা তৃণমূল। ওঠে কেন্দ্র বিরোধী স্লোগান। দুপক্ষই প্রতিবাদী, তবে প্রতিবাদের বিষয় আলাদা। আইন অমান্যে দলীয় নেতাকর্মীদের মারধরের অভিযোগে হাওড়ায় ধিক্কার মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। আর কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া অভিযোগে গঙ্গার এপারে পথে নামল মহিলা তৃণমূল। প্রতিবাদ করার ফলে আমাদেরকে আটক করে গাড়িতে তোলা হচ্ছিল, ওনারা পারেননি কারণ আমার মহিলা কার্যকর্তার নেতৃত্বরা তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, আমাদের মহিলা বাহিনীর কাছে তারা পর্যদস্ত হয়েছে। হাওড়ায় যখন বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদ ঘিরে উত্তেজনা, তখন কলকাতায় পথে নামে তৃণমূলের মহিলা সংগঠন। 100 দিনের কাজের টাকা যে দেয় না, তার মধ্যে তো আইনও তো 1/3 মহিলা জব কার্ড হোল্ডার আছে। ওপরে যে ছাদ দেবে সেই ছাদের তলায় থাকবে কারা? শুধু তো পুরুষ নয়, মহিলারাও তো থাকবে, তাহলে কাদের বঞ্চিত করছে? লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনাকেই ফের হাতিয়ার করতে চলেছে তৃণমূল। দুর্নীতি, পুলিশকে ব্যবহারের অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।